কাকভরে কলকাতায় অনুব্রত, বোলপুরের পথে কেষ্টর গাড়ি, পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি, পাল্টা গুলিতে মৃত্যু বদলাপুর স্কুলে 2 ছাত্রীকে যৌন নির্যাতনে অভিযুক্তর। মানবতার সাফল্য যুদ্ধক্ষেত্রে নয়, রাষ্ট্রপুঞ্জে বললেন মোদি। মাঝ আকাশে বিমানের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র, হুলস্থুল কলকাতা বিমানবন্দরে। সংকটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন তিনি? দিদির জন্যই আমি আছি, বরাবরই থাকবো, বীরের সম্মানেই ফিরছেন কেষ্ট। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, লেবাননে নতুন করে হামলা ইসরায়েলের। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা প্রবল, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের বেশ কয়েক জেলায়। আসছে বিস্তারিত আলোচনায়। রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন তিনি। সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পান বীরভূমের দুধের তৃণমূল নেতা অনুব্রত। সোমবার রাতে তিহার মুক্তি ঘটে তার। এরপর রাতেই দিল্লি থেকে কলকাতার বিমান ধরেন। রাত 2:20 কলকাতায় এসে পৌঁছন তিনি। 4:30 কিছু আগে কলকাতায় অবতরণ করে সেই বিমান। অনুব্রতের সঙ্গে রয়েছেন তার মেয়ে সুকন্যা মণ্ডলও। তিনিও তিহার জেলে ছিলেন, সম্প্রতি জামিন পান। তবে এতদিন দিল্লিতেই ছিলেন সুকন্যা। মঙ্গলের সকালে বাবা মেয়ে একই সঙ্গে কলকাতায় পা রাখেন। বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে পিছনের সিটে প্রথমে উঠে পড়েন মেয়ে, এরপর কেষ্ট মণ্ডল। গত 2 বছরে বিচারাধীন বন্দী হিসেবে যতবার অনুব্রত ছবির সামনে এসেছে, নানা রঙের টি শার্টে দেখা গিয়েছে তাকে। এমনকি তিহার থেকে বেরোনোর সময়ও গেঞ্জি পাল্টেই দেখা গিয়েছে। তবে আজ অনুব্রত যখন এতদিন পর রাজ্যে পা রাখলেন, পরনে সেই চেনা সাদা পায়জামা পাঞ্জাবি। সাংবাদিকরা ছেঁকে ধরেছিল তাকে, তবে একটি শব্দও বের করেননি। বিমানবন্দর থেকে বেরিয়ে বীরভূমের উদ্দেশ্যেই রওনা দেয় তাদের গাড়ি। আসছি পরবর্তী খবরে। মহারাষ্ট্রের বদলাপুর স্কুলে 2 ছাত্রীকে যৌন নির্যাতনে অভিযুক্তের মৃত্যু। পুলিশের গুলিতে মৃত্যু হলো তার। এদিন ওই অভিযুক্ত প্রথমে এক কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়। পাল্টা গুলিতে গুরুতর জখম হয় অভিযুক্ত। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে, সোমবার একটি মামলায় ওই অভিযুক্তকে হেফাজতে নিতে তালোজা জেলে যায় বদলাপুরের পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন তার প্রথম স্ত্রী। বিয়ের মাত্র 5 দিন পর ওই ব্যক্তিকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। এদিন তালোজা জেল থেকে অভিযুক্তকে নিয়ে ফিরছিলেন পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, সন্ধ্যা 6:30টার সময় মুম্ব্রা বাইপাসের কাছে এক কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নেয় অভিযুক্ত। তারপর কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায়। তখন অন্য এক অফিসার অভিযুক্তকে লক্ষ্য করেই গুলি চালায়। গুরুতর জখম হয় ওই অভিযুক্ত। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। গত মাসে বদলাপুরে 2 নাবালিকাকে স্কুলের টয়লেটে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। সে ওই স্কুলের কর্মী ছিল। ঘটনার 5 দিন পর অভিভাবকদের ঘটনাটি জানায় 2 নাবালিকা। তারপর গত 17 আগস্ট গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ। আসছি পরবর্তী খবরে। রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে বিশ্ব শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে তিনি বলেন, মানবতার সাফল্য লুকিয়ে আমাদের সমবেত শক্তির উপর, কখনোই তা যুদ্ধক্ষেত্রে নয়। বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সংগঠনের সংস্কারের কথাও বলেন তিনি। সোমবার নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সামিট অফ দ্য ফিউচার বা ভবিষ্যতের শীর্ষ সম্মেলন শীর্ষক আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। জলবায়ুর পরিবর্তন, লড়াই, মানবাধিকার সহ 21শ শতাব্দীর নানা চ্যালেঞ্জের মোকাবেলায় রাষ্ট্রপুঞ্জে ভবিষ্যতের জন্য চুক্তি প্রস্তাব গৃহীত হয়েছে। রাশিয়া সহ 7টি দেশ এর বিরোধিতা করেছে। গত 2 বছর ধরে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া বলছে, আরও আলোচনায় সুযোগ দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী মোদি বলেন, বিশ্ব শান্তি ও সুরক্ষায় একদিকে সন্ত্রাসবাদ মোকাবেলার চ্যালেঞ্জ, আবার সাইবার, মহাকাশ সহ বিরোধের একাধিক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এই সব দিক নজর রেখে আন্তর্জাতিক পদক্ষেপে অবশ্যই আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে হওয়া দরকার। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দারিদ্র্য দূরীকরণে ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 3 দিনের সফরে আমেরিকা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠাসা কর্মসূচিতে ভরা তার এই সফর। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। কোয়াড সম্মেলনে অংশ নেন। আবার বিশ্বের প্রথম সারির টেকনোলজি সংস্থাগুলি সিইওর সঙ্গেও বৈঠক করেন। আসছি পরবর্তী খবরে। মাঝ আকাশে বিমান, হঠাৎ পাইলট সংকেত পেলেন বিমানের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র দিয়ে জ্বালানি পড়ছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে যোগাযোগ করলেন পাইলট। জরুরি অবস্থা জারি করা হলো বিমানবন্দরে। জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করলেন পাইলট। ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি বিমান হংকং থেকে দিল্লি যাচ্ছিল। সকাল 9টার সময় হংকং থেকে 231 জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।
ঘড়ির কাঁটায় 10:18 যখন বিমানটি কলকাতার আকাশে, সেই সময় ককপিটে সংকেত আসে বিমানের ডান দিকে ইঞ্জিনের ডানায় ফুয়েল ট্যাঙ্ক ফুটো হয়ে জ্বালানি পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কলকাতা বিমানবন্দরের এসিটির সঙ্গে যোগাযোগ করেন ওই বিমানের পাইলট। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। সেই মতো কলকাতায় এটিসি জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি দেয়। কলকাতা বিমানবন্দরের তৎপরতা শুরু হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করে সমস্ত জরুরি পরিষেবা মোতায়েন করা হয়। তার মধ্যে রয়েছে দমকল, অ্যাম্বুলেন্স। সকাল 11:15 নাগাদ সুরক্ষার সহিত পাইলট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন বিমানটি। বিমানে 231 জন যাত্রী ছাড়াও কেবিন ক্রু, পাইলট ও কো পাইলট সহ 242 জন ছিলেন। অবতরণের পর বিমানে থাকা যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আনা হয়। অভিবাসন দপ্তরের আধিকারিকেরা যাত্রীদের তথ্য যাচাই করেন। তারপর অন্তর্দেশীয় বিমানে তাদের দিল্লির উদ্দেশ্যে পাঠানো হয় বলে জানা গিয়েছে। আসছি পরবর্তী খবরে। খুবই সংকটজনক পরিস্থিতি বর্ষিয়ান অভিনেতা মনোজ মিত্রের। রবিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। তখনই তার মেয়ে ময়ূর মিত্র জানিয়েছে অবস্থা খুব একটা ভালো নয়। হাসপাতাল সূত্রে খবর, আরও আশঙ্কাজনক অবস্থা অভিনেতার। তার হৃদযন্ত্র প্রায় কাজ করছে না বললেই চলে। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার মতো অবস্থা, কিন্তু তা দেওয়া হবে না। হার্ট পাম্প করছে 20 থেকে 30%। মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নাট্যজগতের এই কিংবদন্তি। আসছি পরবর্তী খবরে। 2 বছর পর নিজের বাড়িতে ফিরছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে নেমে গাড়িতে বোলপুরের পথে রওনা দেন তিনি। বিশাল কনভয়ে রাজ্য পুলিশের নিরাপত্তায় বীরভূমের পথে রওনা হয় অনুব্রতর গাড়ি। বর্ধমানের শক্তিগড়ে গাড়ি ঢুকতে রাস্তার ধারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় নজরে আসতে থাকে। অনুব্রতকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। বর্ধমান পেরিয়ে বোলপুর যাওয়ার পথে তালিতে রেলগেটে কেষ্টমণ্ডলের গাড়ি পৌঁছতেই উচ্ছ্বাস ছিল দেখার মতো। রেলগেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ আটকে ছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। আর সে সময় তার গাড়ির সামনে কার্যত হামলে পড়েন উৎসাহী লোকজন। দীর্ঘদিন পর ফিরছেন নেতা। স্লোগানে স্লোগানে তাকে অভ্যর্থনা জানান দলের কর্মী সমর্থকরা। এদিন তালিতে রেলগেটের সামনে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন অনুব্রত মণ্ডল। জানান শরীর ভালো নেই। বলেন, পায়ে বেদনা, কোমরে বেদনা, আইনকে সম্মান করি, মানুষের জন্য আছি। কেষ্ট যেদিন জেলায় ফিরছেন সেদিনই আবার মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে প্রশাসনিক বৈঠক করার কথা। 2022 সালে সেপ্টেম্বর মাস। তখন সিবিআইয়ের হাতে বন্দি অনুব্রত। কলকাতায় নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশ থেকে বীরভূমের নেতাদের উঠে দাঁড়াতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছিলেন, কেষ্ট যতদিন ফিরে না আসছে লড়াই আরও 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনতে হবে। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন। তাহলে কি আজই মমতা কেষ্ট সাক্ষাৎ? ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। অনুব্রতর কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকব। আসছি পরবর্তী খবরে। অশান্তি অব্যাহত মধ্যপ্রাচ্যে একের পর এক আঘাত পাল্টা আঘাত চলছে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে। ইতিমধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এখনও পর্যন্ত 182 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা 700-র বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। লেবাননে বেশ কয়েকটি জেলায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল। আগামী কদিনে হামলা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। লেবাননের স্থানীয় বাসিন্দাদের কাছে ফোনও গিয়েছে নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য। 80,000-এরও বেশি মানুষের কাছে ইতিমধ্যেই এই ফোন কল গিয়েছে বলে দাবি করা হচ্ছে। সোমবার একই দিন লেবাননের 300-র বেশি জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, যাতে সাধারণ নাগরিকরা লেবাননের নিজেদের নিরাপত্তার কথা ভেবে এখন থেকেই জায়গা খালি করে অন্যত্র সরে যান। বিশেষ করে হিজবুল্লাহ যে ভবনগুলি নিজেদের কাজে ব্যবহার করে তার আশেপাশে থাকা বাসিন্দারা এখনই কোনো সেফ জোনে চলে যান বলে সতর্ক করা হয়েছে। যে কোনো সময়ই আরও বড় হামলা হতে পারে লেবাননের আরও একাধিক জায়গায়। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে 17টি গ্রাম ও শহরে মানচিত্র প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে হিজবুল্লাহদের উপর আক্রমণ চালানো হতে পারে। সে পরবর্তী খবরে। নির্ধারিত সময়ের 7 দিন পর দেশ থেকে মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা প্রবল। দেশের উত্তর পশ্চিম ভাগে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়বে বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং মধ্য ভারত ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ক্রমশ এগোবে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি হবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডেও।
বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং থেকে মালদহ প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে 3 জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।